আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি পাকা তালের নরম তুলতুলে মালপোয়া। আমার রিকোয়েস্ট থাকবে, আমি যেভাবে তৈরি করলাম পরিমাপটা একটু ফলো করে যদি আপনি তৈরি করেন তাহলে কিন্তু অবশ্যই আপনার মালপোয়াগুলিও একদম নরম তুলতুলেই হবে। তবে বেশি কথা না বাড়িয়ে আমি মূল রেসিপির দিকে চলে যাচ্ছি। তো প্রথমেই আমি মেজারিং কাপের হাফ কাপ সুজি নিয়ে নিলাম। সুজিতে জল দিয়ে একটু হালকা হাতে নেড়ে চেড়ে ধুয়ে নেব। এখানে সুজিটা ধোয়ার কারণ হলো সুজিটা বেশ ভালো সফট হয়ে যাবে। তো আমি সুজি ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। দেখুন, এবার এই সুজির মধ্যে দিয়ে দিচ্ছি যে কাপ মেপে আমি সুজি নিয়েছিলাম সেই কাপেরই 1 কাপ আটা আর তার হাফ নিলাম চালের গুঁড়ি। এবার দিয়ে দিলাম সেই কাপেরই 1 কাপ চিনি। এবার অল্প অল্প পরিমাণে তাল দেব আর ভালো করে মেখে নেব। তবে তার আগে স্বাদ মতো একটু নুন দিয়ে নিলাম। তালের কাত আপনারা সকলেই বের করতে জানেন, যার জন্য আমি ডিটেলস ভিডিও দেখালাম না। তবে তালের কাত অবশ্যই কিন্তু ভালো করে ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে, তাহলে কিন্তু তালের কাতটা ভীষণ ফ্রেশ আসবে আর তালের পিঠেগুলোও কিন্তু ভীষণ ভালো হবে। তো আমি একটি চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিয়ে এবার হাত দিয়ে বেশ ভালো করে আমি সমস্ত উপকরণ মেখে নিচ্ছি। মোটামুটি 4 থেকে 5 মিনিট ধরে আমি মেখে নিলাম। এবার ঢাকা দিয়ে রাখছি। তো ঢাকা দিয়ে আমি 1 ঘন্টা মতো রেখে দিয়েছিলাম। 1 ঘন্টা পর ফিরে এসেছি। দেখুন, সমস্ত সুজিগুলো বেশ ভালোভাবে সফট হয়ে গেছে আর চিনিও কিন্তু গলে গেছে, যার জন্যে ব্যাটার বেশ হালকা হয়ে গেছে। তো এবার ঠিকঠাক ব্যাটারের থিকনেস তৈরি করার জন্যে আমি এর সাথে একটু দুধ অ্যাড করব। তবে তার আগে আমি বেশ ভালো করে ব্যাটার ফেটিয়ে নিলাম। তো এবার অল্প অল্প করে উষ্ণ গরম দুধ আমি অ্যাড করছি আর বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এখানে যদি আপনাদের কাছে দুধ না থাকে তাহলে উষ্ণ গরম জল ইউজ করতে পারেন। তবে একটু গরম জল কিংবা গরম দুধ দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু মালপোয়াগুলি যেমন সফট হবে তেমনি কিন্তু ফুলবে। তো ভালো করে আমি ফেটিয়ে নিলাম। দেখুন, ঘনত্বটা দেখলে বুঝতে পারছেন আমি কেমনটা রেখেছি। তো এই রকমটাই রাখলাম। এবার এদিকে একটি কড়াই বসিয়ে নিয়েছি। কড়াই হালকা গরম হলে এখানে আমি বেশ খানিকটা রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি। তো গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে তেল বেশ ভালোভাবে গরম করে নিলাম। তারপর গ্যাসের ফ্লেম লো করে আমি প্রথম মালপোয়াটি দিয়ে দিলাম। তো যখন মালপোয়া দিতে হবে তখন কিন্তু গ্যাসের ফ্লেম লো রাখতে হবে, তা না হলে ব্যাটার একেবারে ছিটিয়ে যাবে, মালপোয়াটি ঠিকঠাক তৈরি হবে না। তো আমি একটি স্প্যাচুলার সাহায্যে গরম তেল মালপোয়ার উপরে তুলে দিচ্ছি, যার জন্যে কিন্তু তাড়াতাড়ি ফুলে উঠবে। তো দেখুন, মালপোয়াটি কিন্তু বেশ ভালো ফুলে উঠেছে। তো এবার আমি উল্টে দেব। তো এভাবেই উল্টে পাল্টে আমি মালপোয়াটি ভেজে নেব। তো গ্যাসের ফ্লেম এবার আমি মিডিয়াম করে দিলাম আর উল্টে পাল্টে লাল লাল করে মালপোয়াটি ভেজে তুলে নিলাম। তো এভাবেই সব মালপোয়াগুলি আমি ভেজে নেব। তবে দেখুন, প্রথম মালপোয়া আমার বেশ ভালোভাবে রেডি হয়ে গেছে। এর জন্য বুঝতে হবে যে আমার ব্যাটার একদম ঠিকঠাকই তৈরি হয়েছে। তো বাকি মালপোয়াগুলি আমি একইভাবে ভেজে নেব। তো গ্যাসের ফ্লেম লো রেখে আমি এবার 2টি মালপোয়া দিয়ে দিলাম। তো হাতে বেশি সময় নেই, ফটাফট করে 2টি করে দিয়ে আমি ভেজে নেব। তো একইভাবে তেল আবারও মালপোয়ার উপরে এভাবে স্প্যাচুলার সাহায্যে দিয়ে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নিলাম। তো প্রত্যেকটি মালপোয়া কিন্তু ভীষণ ভালো ফুলেছে আর ভীষণই সফট হয়েছে। তো অবশ্যই একবার অন্তত ট্রাই করবেন আর আমাকে জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লাগলো। দেখতে কিন্তু ভীষণই ইয়াম্মি হয়েছে। তো অবশ্যই একবার অন্তত এই তাল থাকাকালীন এভাবে একবার পাকা তালের মালপোয়া বাড়িতে বানাতে পারেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। তবে দেখুন, একটি মালপোয়া আমি আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি কতটা সফট হয়েছে। আঙুলের চাপেই কিন্তু মালপোয়া ছিঁড়ে যাচ্ছে। তো দেখুন এতটা সফট হয়েছে। তো অবশ্যই কিন্তু এই রকম সফট মালপোয়া যদি বানাতে হয় এই রেসিপি ফলো করতে হবে। আর নতুন নতুন ভিডিও পেতে গেলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। তাহলে আজকের মতো এই পর্যন্তই। ফিরে আসবো আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।
তবে আজকের মতো টাটা।